الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار بسم الله الرحمن الرحيم وتالله لأكيدن أصنامكم إن تولوا مدبرين بسم الله الرحمن الرحيم فنظر نظرة في النجوم فقال إني سقيم فتولوا عنه مدبرين وقال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا محبت اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا शुक्रिया रब्बुल आलमीन आलिशान दरबार
আল্লাহ পাক রব্বুল ইজ্জাতুল জালাল দুনিয়াবি সমস্ত খারাপ কাজ থেকে বিরত রেখে জুমার নামাজ আদায়ের জন্য জাফর আউলিয়া রহমাতুল্লাহ আলাইহি যায় মসজিদে আসার তৌফিক দান করেছেন। আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম মানবতার মুক্তির কাণ্ডারি মদিনা মুনাওয়ারায় সবুজ গম্বুজের নিচে ঘুমিয়ে আছেন আপনার আমার প্যারে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ খুলে দোয়া করি সেই সমস্ত ভাইদের জন্য যারা হজ মুবারক পালন করার জন্য আল্লাহ রসুলের দেশ আরব কান্ট্রি মদিনা মক্কা ভূমিতে যারা যাচ্ছেন, আল্লাহ যেন সহি সালামতে তাদেরকে পৌঁছায় দেন এবং হজ পালন করে বাড়ি ফিরতে পারে তৌফিক যেন আল্লাহ দান করেন। জোরে করে আমিন। আরো জোরে বলেন। ভাইরা আমার, আলোচনা করেছিলাম ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনী থেকে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ছোটবেলা আল্লাহ তাআলা অন্তরের ভিতরে একটা জ্ঞান বিবেক চেতনা বোধ ঢুকাই দিলেন যে আসলে ইব্রাহিম তুই মানুষ ছোট হতে পারো 6 বছর বয়স। এই বালক বয়সে তোমাকে যেটা খুঁজতে হবে সেটা হলো তোমার রবকে। সুবহানাল্লাহ বলবেন না? অনেক সময় আমরা বলে থাকি হিন্দু ভাইদেরকে বেপথগামী করলো প্রতিমায়, আর আমাদের বেপথগামী করলো কিছু কিছু বাবায়। ঠিক কিনা জোরে বল। সন্তান ছোটবেলায় যখন আস্তে আস্তে বড় হয়, পিতামাতার 1 নম্বর কর্তব্য হলো যেটা ইসলামের দিকে যতটুকু জ্ঞান দরকার কোরআন এবং কোরআনুল কারীমের জ্ঞানটা তাকে সর্বপ্রথম দেওয়া। সুবহানাল্লাহ বলেন। যে সন্তানকে ছোটবেলায় কোরআন শরীফের তেলাওয়াত শেখানো হয়, ওকে আর রব চিনানো লাগে না, অটোমেটিক রবের জ্ঞান তার ভিতরে আল্লাহ পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ বলেন। এজন্য ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্তরের ভিতরে আল্লাহ আর শাহিম থেকে একটা জ্ঞান ঢুকাই দিলেন, ইব্রাহিম গর্তের ভিতরে লালিত পালিত হও, বের হও, আবার যা কিছু করো না করো, তোমার একটাই মিশন থাকবে রবকে। সুবহানাল্লাহ বলেন। রবকে তলাশ করো, কোন রব তোমাকে সৃষ্টি করেছে, কে রব, এই কি কুল যায় কায়নাত, আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কে সৃষ্টি করলো। সুবহানাল্লাহ বলেন। আম্মা আসলেন, আম্মার সঙ্গে তর্ক বিতর্ক হলো। অনেক কথাবার্তার পরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বাও আসলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আব্বার সঙ্গে তর্ক শুরু হয়ে গেল। সর্বলাস্টে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আব্বা যান, আপনি বলছিলেন আমার রব, আপনার রব তো নমরুদ, তা নমরুদের রবকে? মার কাছে যে প্রশ্ন করেছিল পিতার কাছে সেই প্রশ্ন করলেন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা তখন বুঝে নিলেন যে যাকে পৃথিবীতে আসার জন্য আমার খোদা ডিজিটাল খোদা আটকানোর অনেক পথ চেষ্টা করলো, অনেক কিছু করলো, আমার সন্তান যে আমার খোদার প্রধান শত্রু হবে এটা আমি ইব্রাহিমের বাবার আর বুঝতে বাকি নাই। কথা কন না কেন? সন্তান আস্তে আস্তে যখন বড় হয়, সন্তান কে কোন পথে যাবে আর ভালো হবে কি খারাপ হবে পিতামাতা কিছুটা অনুভব করতে পারে। ঠিক কিনা জোরে বলেন। আস্তে আস্তে বড় হতে লাগলেন, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কখনো প্রতিমার কাছে নিতে পারেনি। সুবহানাল্লাহ বলবেন না? নিজের বাবা হলো মুশরিক, নিজের হাতে মূর্তি বানায়া প্রতিমা বানায়া রাজ্যের ভিতরে বিক্রি করত। আবার নমরুদের মন্ত্রী পরিষদের প্রধান উপদেষ্টা ছিল সে, পরামর্শদাতার 1 নম্বর দায়িত্ব সে পালন করত। আর নিজেই প্রতিমা বানাতো, বানাই সেগুলো আবার সেল দিত। সবথেকে ভালো কারিগর ছিল মূর্তির কারিগর। সেই ঘরে একমাত্র ব্যক্তি আল্লাহ পাঠালেন জাতির পিতা বানাইয়া, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। সুবহানাল্লাহ বলেন না? আস্তে আস্তে বড় হতে লাগলেন। অনেক কথা আছে, ওদিকে যাব না যেহেতু সামনে সময় অল্প। মূল পয়েন্টের কিছু কথা আলোচনা করবো, আল্লাহ তৌফিক দান করুন। জোরে কোনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জামানায়, নমরুদের জামানায় একটা মেলা হতো 2 দিন ব্যাপী। কয়দিন ব্যাপী কথা বলেন? 2 দিন ব্যাপী একটা মেলা হতো। এই মেলায় ঘরে কেউ থাকতে পারবে না, আবার বৃদ্ধ বনিতা ছোট বড় যা আছে সব নিয়ে মেলা ময়দানে 2 দিন উপস্থিত হতে হবে। পুরা প্রতিমালয় দেবালয় বাড়ি ঘর সব ফাঁকা ফেলায়া মরুভূমির ময়দানে 2 দিন থাকতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা ইব্রাহিমকে বলে, ইব্রাহিম চলো মেলায় যায়। ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আমি যেতে পারবো না।
বারবার জোড়াজুড়ি করতে লাগলেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমানের দিকে তাকায় যে কথাটা বলেছিলেন আল্লাহ পাক, সে কথাটা কুরআনুল কারীমের সূরা সাফফাতের 88 থেকে 90 নম্বর আয়াত আল্লাহ কোট করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যাকে দুনিয়াতে জাতির পিতা বানায়া কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে আসবে, আমি আল্লাহ পাক যাকে জাতির পিতা বানাবো, আমার জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের বানানো ডিজিটাল খোদাগিরি মেনে নিয়ে ময়দানে যেতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্রেনের ভিতরে আল্লাহ পাক আরশে আজিম থেকে ঐশী জ্ঞান ঢুকাই দিলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম জবান দ্বারা অনেকবার বললাম মেলায় যেতে পারবো না। এরপরে বারবার জোড়াজুড়ি করা হলো। এক পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে দিলেন, ফানাযারা নাযরাতান ফিন নুজুম। সুবহানাল্লাহু। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের নক্ষত্রের দিকে তাকায়া যে কথাটা বলেছিলেন আল্লাহ পাক তানাই জানাই দিলেন, ফাকালা ইন্নী সাকিম। আমি অসুস্থ আছি। আসমানের নক্ষত্রের দিকে তাকায়া বললাম আমি অসুস্থ। সুবহানাল্লাহ। ফাতাওয়াল্লাউ আনহু মুদবিরিন। ইব্রাহিম আলাইহিস সালাম আসমানের নক্ষত্রের দিকে ইশারা করে যখন বললেন আমি অসুস্থ, এই কথা জাতির লোকেরা যখন শুনল, তারা ইব্রাহিমকে রেখেই তারা সবাই মেলা ময়দানে হাজির হয়ে গেল। জাতির লোকেরা চিন্তা করলো আমরা তো আসমানের নক্ষত্রের পূজা করি। নাউযুবিল্লাহ বলবেন না? এখন পৃথিবীতে কিছু মানুষ দেখবেন সকালে বেলায় ভোরবেলায় গোসল করে উঠে পরে সূর্যের দিকে এরকম করে সেবা দেয়, তাই না? কথা কম না কেন আসেন? আমি দেখেছি অনেক হিন্দু ভাইরা আছেন সকালবেলায় উঠে গোসল করি একদম পুকুর পাড়ে দাঁড়ায়া সূর্যের দিকে তাকায়া সিজদা দেয়। সন্ধ্যাবেলায় দেখবেন অনেকে তারকার দিকে দেখায় সিজদা দেয়, পূজা করে। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামের জাতির লোকেরা চিন্তা করলো আমরা তো আসমানের নক্ষত্রের পূজা করি, অতএব হয়তো কোনো অশুভ লক্ষণ হয়তো ইব্রাহিম নিজে বুঝতে পেরেছে, এই জন্য তার শরীরটা অসুস্থ হতে পারে। থাক ইব্রাহিম থাক, চলো আমরা চলে যাই। এই যে জ্ঞান, এই জ্ঞানটা কে দিয়েছিলেন? কথা কন না কেন? আল্লাহ তাআলা। গেলেন না মেলা ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সবাই মেলা ময়দানে চলে যাবে, বারবার জোড়াজুড়ি করার পর যখন গেলেন না, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে একটা কথা জাতির লোকদেরকে বলেছিলেন, আল্লাহ পাক তাও জানাই দেন। সূরা আম্বিয়া 57 নম্বর আয়াত দ্বারা আল্লাহ জানাই দিলেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ওয়াতাল্লাহি লা আকিদান্না আসনামাকুম ইন তাওয়াল্লাউ মুদবিরিন। সুবহানাল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির লোকদেরকে বললেন, তোমরা যে প্রতিমা বানায়া তাকে খোদা মানো, যে খোদার সম্মুখে যত রকমের খাবার তোমরা দাও না কেন, যার তাড়ানোর ক্ষমতা নাই, মাছি যদি নিয়ে যায় একটা মাছি খাদানোর ক্ষমতা নাই, যাকে নিজে হাতে বানায়া যাকে তুমি বানালে তার খোদা তো তুমি হবে, কিন্তু নিজে হাতে যাকে বানালে সে কেমনে তোমার খোদা হবে? অতএব জাতির লোকদেরকে যখন বোঝাতে পারলো না, ইব্রাহিম আলাইহিস সালাম মনে মনে যে কথাটা বলেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার খলিল ইব্রাহিম আমি আল্লাহর নামের কসম দিয়ে বলেছিল, শোনো তোমরা যখন মেলা ময়দানে সবাই চলে যাবে, আমি তোমাদের মূর্তিগুলোর একটা ব্যবস্থা করে ছেড়ে দেব। সুবহানাল্লাহ বলুন না? মনে মনে বলল, কোন রকম স্পষ্টতা বোঝা যাচ্ছিল। পাশে একজন ব্যক্তি ছিল, একজন ব্যক্তি কেবল শুনেছিল এই কথাটা, ইব্রাহিম আমরা যখন মেলা ময়দানে যাই তখন এই কথাটা বলেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি থাকলেন, সব মানুষ মেলা ময়দানের ভিতরে চলে গেল। 2 দিন মেলা ময়দানের ভিতরে মদ খায়, গাঁজা খায়, ফেন্সিডিল খায়, মাতাল অবস্থায় উলঙ্গ হয়ে আনন্দের ভিতরে মাতোয়ারা। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাতে একটা কোড়াল নিয়ে প্রতিমালয়ের ভিতরে হাজির। ওই যে বলেছিল তোমরা মেলা ময়দানে যাও, আমি তোমাদের এই সমস্ত মূর্তিগুলোর একটা ব্যবস্থা করেই ছাড়বো। সুবহানাল্লাহ।
ব্যবস্থা করার জন্য তৈরি হয়ে গেলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ইচ্ছা ছিল না যে মূর্তিগুলো সব ভেঙে দেব, ওনার আশা ছিল ছোটটা ভাঙবার, বড়টা দাঁড় করাই রাখবো, জাতির লোকেরা এসে দেখবে আসলে হলো কি, বড় খোদা তো দাঁড়িয়ে আছে, ছোটটা কেন ভাঙ্গা তছনছ হয়ে গেছে। এটা দেখে অন্তত জাতির লোকেরা যাতে কিছুটা জ্ঞান অনুভব করে যেন আল্লাহর রাস্তায় ফিরে আসে, এটাই ছিল মূল উদ্দেশ্য। সুবহানাল্লাহ বলবেন না? দেবালয়ের ভিতরে ঢুকলেন। ঢোকার পর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সমস্ত প্রতিমাদের সম্মুখে দাঁড়ায়া যে কথাটা বলেছিলেন, আল্লাহ রব্বুল আলামিন সূরা সাফফাতের 91 থেকে 93 নম্বর আয়াতে আল্লাহ জানাই দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রব্বুল আলামিন বলেন, ফারাগা ইলা আলিহাতিহিম ফাকালা আলা তাকুলুন মা লাকুম লা তানতিকুন ফারাগা আলাইহিম দরবাম বিল ইয়ামিন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খুব সতর্কতার সাথে যে দেবালয়ের ভিতরে মূর্তিগুলো সব বসানো ছিল ওই মূর্তির ঘরের ভিতরে ঢুকে গেলেন এবং সেকে দেখলেন তাদের সম্মুখে, কারোর সম্মুখে আঙ্গুর, কারোর সম্মুখে বেদানা, কারোর সম্মুখে চমচম, কারোর সম্মুখে সন্দেশ, এমনিভাবে এক এক খোদার সম্মুখে এক এক ধরনের খাবারগুলো তারা রেখে দিয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকে খাবার দিকে বলতেছে, তোমাদের সামনে এত খাবার মাছিতে খেয়ে যায়, পোকায় খায়, কুকুরে নিয়ে যায়, এ খাবার তোমরা খাও না কেন? প্রথম বক্তব্য, এই যে খাবার তোমাদের সম্মুখে আছে, খাচ্ছ না কেন? খাও। সুবহানাল্লাহ কয় না রে? আপনার সম্মুখে একটা, আপনি আপনার সন্তানদেরকে বাজার থেকে ভালো ভালো আঙ্গুর ফল নিয়ে আসলেন, আপেল নিয়ে আসলেন, বেদানা টাকা দিয়া কিনি, সন্তানের সম্মুখে দিবার পরে আপনার সন্তান যদি কয় খাবো না, এবারবার খাতি বলতেছেন, সে উত্তর দেয় না কথায়, একবার দুইবার তিনবার, আপনি রাগান্বিত হবেন না, এমনি চলে যাবেন যে তোর জন্য বাজার থেকে হাজার হাজার টাকা খরচ করে আঙ্গুর নিয়ে আসলাম, বেদানা, নাশপাতি, আপেল, যা তো কিছু খাবার নিয়ে আসলাম, তুই খাবি বলি তো আনলাম, এখন তুই খাবি না, তাহলে কেন হাজার টাকা খরচ করে ফল আনলাম? মারবেন তার থাপ্পড়, ঠিক কিনা? কথা বল না কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মূর্তিদের সম্মুখে খাবার দেখে দেখে বলতে লাগলেন, মাছিতে নিয়ে যায়, পোকায় নিয়ে যায়, পিঁপড়ায় খায়, কুকুরে নিয়ে যায়, এই যে ভালো ভালো খাবার আমার জাতির লোকেরা তোমাদের সম্মুখে 2 দিনের খাবার একবারে দিয়ে মেলাই গেল, তোমরা তাদের 2 দিনের 3 দিন 6 তো না খেয়ে থাকো, না খেয়ে যাতে তোমাদের থাকতে না হয়, 2 দিনের খাবার তোমাদের সম্মুখে দিয়ে চলে গেল, খাও না কেন? খাও। মূর্তি কখনো কথা বলে নাকি? কথা বল না কেন? মূর্তি তো আর জবান দ্বারা কথা বলতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আবার বললেন, এত খাবার তোমাদের সম্মুখে ফেলানো আছে, খাবারগুলো খাও। আর কথা বলে না। 3 বার বলার পর রাগান্বিত হয়ে গেলেন, খাস না কেন? খা। এই খাবার মাছিতে নিয়ে যায়, পোকায় খায়, কুত্তায় নিয়ে যায়, জাতির লোকেরা ভালো ভালো খাবার তোদের সম্মুখে দিল, খাস না কেন? খা। কে বলবো উত্তর? উত্তর আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতের কুঠান নিয়ে ছোট ছোট মূর্তি প্রতিমা যা ছিল সব ভেঙে খান খান করে দিয়া বড় প্রতিমা যেটা ছিল তার গলায় কোড়ালটা ঝুলাই রেখে বাড়ি এসে কাতামুড়ি দিয়ে ঘুমিয়ে পড়েছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম বাড়ি হাজির, কিন্তু কেউ না দেখলো দুনিয়াতে একজন মরদুদ আছে, সে সব খবর নেতার কাছে পৌঁছায় যায়, ঠিক কিনা? যেরকম পৃথিবীতে আপনি কোনো রকম যদি একটু উল্টা চলেন, দুনিয়ার জমিনও যা, তৎকালীন জামানার পরিবেশ বর্তমান বাংলার পরিবেশে একই। এক পরিবারের ভিতরে 5 ভাই 5 রকমের দল করে, কেউ করে আওয়ামী লীগ, কেউ বিএনপি, কেউ জামাত, কেউ জাতীয় পার্টি, কেউ অন্য দল। কথা কন না কেন? এখন বড় ভাই যদি জামাত করে, আওয়ামী লীগ যে করে, সে গোপনে গোপনে যে আওয়ামী লীগের নেতার কাছে খবর দেয়, সর্বনাশ হয়ে গেছে, আপনাদের নির্বাচন উপজেলা নির্বাচনে ভোট দেবেন, আমার বড় ভাই জামাতে ভোট দেবে, আছে না নাই? ইবলিস শয়তান দূর থেকে দেখতেছে ইব্রাহিম ছোট ছোট মূর্তিগুলো সমানে ভেঙতেছে, সমানে কুপায়। বড়টার গলায় যখন ঝুলাই দিয়েছে, ইবলিস শয়তান একেবারে ময়লায় হাজির, এক দৌড়ে হাজির। থামো, আর আনন্দের দরকার না, আর মাল খাইও না, আর মাতাল হইয়া নাচানাচি করো না, সর্বনাশ হয়ে গেছে। কি কয়, তোমাদের খোদা ভেঙ্গে সব তছনছ করে ফেলেছে। কেউ গেল ঘোড়ায় ময়দানে,
কেউ গাধার ভিতরে সওয়ার হইয়া, কেউ উঠে সওয়ার হইয়া, কেউ যাও মারিয়ে যারা যে ব্যবস্থায় মেলা ময়দানে হাজির হয়ে গিয়েছিল। সবাই চিন্তা করলাম আমরা যদি আমাদের বাহনে চড়ে যদি দ্রুত দেবালয়ে যেতে পারি তাহলে আসল জালিমকে ধরা যাবে। কিন্তু দুনিয়াতে 18,000 মাখলুকাত আল্লাহ রব্বুল আলামিন যা সৃষ্টি করেছেন সব মাখলুক একজনের কথা শোনেন, জোরে বলুন তিনার নাম কি? সব মাখলুক এক রবের ইবাদত করে, একজনের কথা শুনে, সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ রব্বুল আলামিন এলাম জারি করে দিলেন, শোনো আমার মাখলুক, ওরে ঘোড়া, ওরে উট, ওরে গাধা, আজকে এই জাতির লোকদেরকে পিঠের উপরে সওয়ার করাতে পারবি না। লোকজন যখন যার যার বাহনের কিনারায় হাজির, বাহনগুলো তার সওয়ার মালিক থেকে অন্যদিকে দৌড়ায় পালায় গেল। একটা মানুষও তার বাহনে সওয়ার হতে পারল না। গেল সওয়ার চলে, আসলো পায়ে হেঁটে, এসে দেখতেছে সব ছোট ছোট মা সব একবার ভেঙ্গে তছনছ, বড় খোদার গলায় একটা কুড়াল জোড়ানো। ইবলিস শয়তান আছে না, কথা কন না কেন? আছে তো নাকি? মানে মরি ভূত হয়ে গেছে নাকি? কেমন থাকবে? কথা কন না কেন? ইবলিস শয়তান ওদের পরামর্শ দিলে একজনই করতে পারে। যে দেখো ঘরের ভিতরে ঘুমিয়ে আছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির লোকেরা যে দেখি ইব্রাহিম আলাইহিস সালাম নাক ডেকে ঘুমায়, সুবহানাল্লাহ কেন না? নাক ডেকে ঘুমায়, কারণ ইব্রাহিম আলাইহিস সালামের কোনো টেনশন নেই। তো আছে কোনো টেনশন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে উঠালে, ইব্রাহিম ওঠো, আমার এই জাতির ভিতরে একটা মানুষ তুমি কেবল বাড়ি ছিল, সব মানুষগুলো মেলা ময়দানের ভিতরে চলে গেল, তাহলে এই দেব মূর্তিগুলো ভাঙলো কেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমারে দোষ দিয়া লাভ হবে না, যে খোদা পূজা করো ওর ভিতরে সবচাইতে বড় খোদা একটা আছে না? নয়, কই আছে? ওই বড় খোদার সম্মুখে অল্প খাবার দিয়েছ, আর সব খোদার সম্মুখে ভালো ভালো খাবার দিয়েছ। ওই একা সব খাবার খাবে বলে কুড়াল দিয়ে সব খোদার মাথা ভেঙ্গে তছনছ করে দিয়েছে। যদি তোমরা জানতে চাও বড় খোদার কাছে জানো কে ভাঙ্গা ভাঙ্গি করেছে। আমার কাছে শুনে রাখি, কুড়াল তার ঘাড়ে, আসামি ওই। সুবহানাল্লাহ। কবস্ত্র যার হাতে, আসামি তো সে। আল্লাহ রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 58 নম্বর আয়াত দ্বারা আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেদিন যে জবাব দিয়েছিলেন, আল্লাহ পাক দুনিয়ার মানুষদেরকে জানাই দিলেন, ফাজআলাহুম যুজাদান ইল্লা কাবীরাল্লাহুম লাআল্লাহুম ইলাইহি ইয়ারজিউন। সুবহানাল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমার খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাগুলোকে চূর্ণ বিচূর্ণ করে ফেললেন, তাদের বড় দেবতাটি ব্যতীত, যেন তারা সেটার দিকে ফিরে আসে। যাতে ইব্রাহিম আলাইহিস সালাম মনের ভিতরে একটি মাত্র আশা ছিল, আমার জাতির লোকেরা যখন মাদের এই প্রতিমালয়ের ভিতরে এসে দেখবে সব খোদাগুলো সব ভেঙ্গে খান খান হয়ে গেছে, একটি মাত্র খোদা বাকি আছে, অতএব তাদের একটু না হলেও জ্ঞান ফিরে আসবে। এ কাম কোনো মানুষ ছাড়া অন্য কেউ করতে পারে না। যেহেতু যারা হাঁটতে পারে না, চলতে পারে না, লড়তে পারে না, এরা মারামারির করার ক্ষমতাও এদের নাই। অতএব যারা নিজেদেরকে নিজেরাই রক্ষা করার ক্ষমতা রাখে না, তাদের যারা পূজা করে তাদের বিপদ থেকে এ সমস্ত প্রতিমা বাঁচাবে কি করে? ঠিক কিনা জোরে বলেন? যারা নিজে নিজেরই বাঁচাতে পারলো না, সব ভেঙ্গে খান খান হয়ে গেল, এ কেমন করছেন? সুবহানাল্লাহ বলবেন না? এটাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের আশা, আমার জাতির লোকেরা তখন আসবে, এসে দেখবি সব ভাঙ্গা, তখন একটু না হলেও উদয় হবে, হারে তুই নিজে নিজেরই বাঁচাতে পারলি না, তাহলে আমাকে বাঁচাবে কি করে? আমর ইবনে জামু নামে একজন সাহাবী ছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইসলাম গ্রহণ তখনও করেন নাই। একটা মূর্তি সব সময় বগলে নিয়ে ঘুরতো। নাউযুবিল্লাহ বলবেন না? রাসূলের দুইজন বালক সাহাবী চিন্তা করলেন, আমাদের চাচা এই মূর্তি বগল নিয়ে ঘোলে, সব সময় সাবান লাগিয়া গোসল করায়, আতর সেলুন আতরগুলো মাখায়া মাখায়া রেখে দেয়। দুইজন চিন্তা করতে লাগলো, ছোট মাসুম বাচ্চা 10 থেকে 12 বছরের বয়স, আমরা চাচার মূর্তি চুরি করবো। সুবহানাল্লাহ কয় না? দুইজন বালক রাসূলুল্লাহর হাতে কলেমা পড়ে মুসলমান হয়ে গেল।
আল্লাহর নবীর দরবারে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বক্তব্য শুনে তাদেরও ব্রেনের ভিতরে আল্লাহ জ্ঞান ঢুকাই দিল, দুনিয়ার কোনো মূর্তি কখনো আল্লাহ হতে পারে না। প্রথম দিন চাচা যখন ঘরের ভিতরে মূর্তিটাকে খোদাকে ভালো করে গোসল করায়া আতর গোলাপ লাগায়া নিজের স্পেশাল একটা ঘরের ভিতরে রেখে বলতেছে, খোদা আমি বাড়ি গেলাম, বাইরে গেলাম, ব্যবসার দিকে রওনা দিলাম, তুই একটু আমার দিকে নজর রাখিস, আমার ব্যবসায় যেন উন্নতি হয়। দুইজন যুবক বাইর থেকে লক্ষ্য করে দেখতেছে চাচা কখন বাইরে যায়। চাচা ঘর থেকে বের হওয়ার যাওয়ার সঙ্গে সঙ্গে দুইজন যুবক এই ক্ষুধাকে চুরি করে পাশে একটা ময়লা আবর্জনা ছিল তার ভিতরে ফেলে রেখে দূরে দাঁড়িয়ে আছে। চাচা বাড়ি এসে ক্ষুধা তলাশ করে কি করে, আমার ইবনে জামু বাড়ি আসলাম রসুলের সাহাবী, বাড়ি এসে ক্ষুধার ঘরে ঢুকে দেখতে যে ক্ষুধা নাই, ক্ষুধা জুদা হয়ে গেছে, ক্ষুধা ও দাও গেল কই। ক্ষুধার তলাশ করার জন্য বাইরে বের হয়ে গেলেন, কোথাও খুঁজে পায় না। এবার খুঁজতে খুঁজতে যেয়ে দেখে আবর্জনা ময়লা স্তূপের ভিতরে ক্ষুধা। ক্ষুধারে ভালো করে পরিষ্কার করা, হারে খোদা তোমার সঙ্গে এ কাম করলো কে, তার চাইতে বড় বেয়াদব আর হতে পারে না, তুমি একটু বলো না, তুমি একটু বলে দাও সে কারা। খোদার দেখানোর ক্ষমতা আছে নাকি, কি ওরে সুবাল ময়লায় কথা কন না আছে। আমার ইবনে জামু চিন্তা করলেন এভাবে হবে না, আবার খোদারে ময়লা স্তূপের ভিতর থেকে বের করে সাবান দিয়া সুন্দর করে গোসল করায়া আতল্লা কালো সেন লাগায়া আবার ঘরের ভিতরে দিয়া খোদার কাছে একটা তরবারি দিয়া বলতেছে, খোদা তোমাকে আবার রেখে গেলাম, এখন তোমার প্রোডাকশন তোমাকে নিজেই নিতে হবে। জোরে কর নাউযুবিল্লাহ। তরবারি রেখে গেলাম, তুমি তোমার নিজেরে বাঁচাও। দুইজন বালক মানুষ দূর থেকে দেখতেছে চাচা খোদার কাছে শানিত তরবারি রেখে খোদারকে বলতেছে, তুমি এবার তোমারে যারা বাইরে নিয়ে যাবে কতল করে দেবে, এখান ফেলাই রাখবা, নাই হাত কেটে নিবা, নাই পা কেটে নিবা, একরকম করবা, আসামি এখানে বেঁধে রাখবা। আমার রাসূলের সাহাবী চলে গেলেন। দুইজন বালক মানুষ মূর্তিটাকে চুরি করে কোথাও রাখবে না, যে একটা মরা কুত্তা ফেলালো, কুত্তার পায়ে এক মাথা রশি বেঁধেছে আর খোদার পায়ে এক মাথা বাঁধা। মরা কুত্তার পায়ে বাঁধছে এক মাথা আর এক মাথা খোদার পায়ে বাঁধা। আমার ইবনে জামু চলে আসছেন রাসূলের সাহাবী, এসেই দেখতেছেন খোদা খোদার জায়গা নাই, খোদা বান্দা থেকে জুদা হয়ে গেছে। খোদারে খোদা তলাশ করার জন্য চলে গেল, যে দেখছে মরা কুত্তার পায়ের সঙ্গে এক পা বাঁধা আর আমার খোদার পায়ের সঙ্গে এক পা বাঁধা। বাড়ি এসেই খোদারে বগলে নিয়ে বলতেছে, খোদা তুমি নিজেই যখন রক্ষা করতে পারো না, আমার মতন বান্দাকে তুমি কেমনে রক্ষা করবে। একটা আছাড় দিয়া ভেঙ্গে বিশ্ব নবীর দরবারে হাজির। সুবহানাল্লাহ, তাই না রে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে হাজির। ওরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, এতদিন পর্যন্ত হাতে গড়া মূর্তি বানায়া বহুত চেষ্টা করেছি, খোদারে আতর গোলাপ সেন লাগায়া ঘরে রেখে ব্যবসার জন্য চলে গেলাম। খোদা তুমি আমার ব্যবসার উন্নতির একটু কামনা তোমার কাছে করলাম। ব্যবসা থেকে ঘরে এসে দেখলাম খোদার জায়গাটায় খোদা আমার থেকে জুদা হইয়া ময়লার ভিতরে পড়ে আছে। আবার খোদারে উঠাইয়া আতর দিয়া গোসল করাইয়া সুন্দর করে খোদারে বললাম, খোদা যারা তোমার চুরি করে এই ময়লা স্তূপের ভিতরে ফেলে গেল, তোমার কাছে আমার তরবারি রেখে গেলাম, এবার যদি কেউ তোমার চুরি করতে আসে এমনিভাবে তোমার ঘর থেকে জুদা করে বাইরে দোয়া ফেলে দেবে, এই মানুষগুলোকে তুমি কতল করে দিবে বা হাত পা কেটে এখানে বসাই রাখবে। তুমি আক্রমণ তোমার পরে করলে তুমি পাল্টা আক্রমণ চালাবে। আমি বাইরে থেকে এসে দেখলাম খোদার জায়গা নাই, খোদার ঘরে তরবারি আছে, আমার শানিত তরবারি সেই জায়গায় ফেলানো আছে। খোদা জুদা হয়ে গেল। আমি তরবারি নিয়ে খুঁজতে রাখলাম খোদার কোথায় পাওয়া যায়। খোদা যে দেখি কুকুর মত মরা কুত্তার পায়ের সঙ্গে এক মাথার রশি বাঁধা আর আমার খোদার পায়ের সঙ্গে আর এক মাথার রশি বাঁধা। ওরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমি বুঝে নিয়েছি যে নিজের রক্ষা করতে পারে না, সে আমার রক্ষা করবে কি করে। আমি মূর্তি ভেঙে দিয়েছি, আমার বুঝে আসছে একমাত্র রব আল্লাহ ছাড়া বান্দার রক্ষা করার ক্ষমতা পৃথিবীতে কেউ নাই। আমারে তোমার হাতে হাত দিয়া কলেমা খানা পড়াইয়া দাও। আল্লাহর নবী কলেমা পড়াই দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সব মূর্তিগুলো ভেঙে দিয়া জাতির লোকেরা এসে দেখলো আরে আমাদের মূর্তিগুলো সব ভেঙে খান খান করা হয়ে গিয়েছে। এবার জাতির লোকেরা দেবালয়ের ভিতরে ওই সমস্ত মূর্তি যে ঘরের ভিতরে ছিল ওই ঘরের ভিতরে ঢুকে জাতির লোকেরা প্রথম মন্তব্য যেটা করেছিল আল্লাহ রব্বুল আলামিন সূরা আম্বিয়ার 59 এবং 60 নাম্বার আয়াত দ্বারা আল্লাহ তামাম পৃথিবীর মানুষদেরকে জানাই দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ক্বালু মান ফাআলা হাযা বিআলিহাতিনা ইন্নাহু লামিনাজ যালিমিন। সুবহানাল্লাহ। জাতির লোকেরা ময়দান থেকে এসে নিজেদের প্রতিমাগুলো ভাঙ্গা অবস্থায় দেখে দেবালয়ের ভিতরে প্রবেশ করে তারা বলতে লাগলো আমাদের দেবতাদের যারা যে এইভাবে ভেঙ্গে খান খান করেছে তার মতন জালিম আর কেউ হতে পারে না। জোরে কর নাউযুবিল্লাহ। হাতে বানানো খোদা যে ভেঙ্গেছে সে বড় জালিম, কিন্তু যারা হাতে বানানো খোদারে পূজা করে তারা জালেম না। কথা কন না। পৃথিবীর সব দেবালয়ের ঠাকুরগুলা যদি এমনিভাবে তার এলাকার মানুষদেরকে বোঝাতো তাহলে একটাও অমুসলিমও কোনো দিন আর অমুসলিম থাকতো না, সব কলেমা পড়ে মুসলমান হয়ে এক কাতারে চলে যেত। ঠিক কিনা জোরে বলেন। এদের ঠাকুরগুলো সব জানে আমি যাকে বানালাম আমি তো তার খোদা, কিন্তু আমি যার বানালাম সে আমার খোদা হয় কি করে। কথা কন না কেন? আপনি নিজে হাতে একটা গোলাপ ফুল গাছ লাগালেন, একটা গোলাপ ফুল আঁকালেন দেওয়ালে সুন্দর করে, এখন গোলাপ ফুল আঁকায় আপনি যদি সারা জীবন ভর ওর গোড়ায় একেবারে ধূপ ধনু দিয়া সেবা করেন কখনো মেনে নেওয়া যায়? আরে দরকার ছিল তো গোলাপ ফুল আপনার পূজা করবে, যেহেতু আপনি তার সুন্দর করে অঙ্কন করে দেয়ালে রেখে দিয়েছেন। কথা বলেন ঠিক কি? এতটুকু কথা আমরা বুঝি না, যাকে আমি নিজে হাতে বানালাম আবার সে আমার খোদা হয় কি করে? আমি তো তার খোদা, যেহেতু বানালাম তো আমি। কথা বলেন না কেন? আমার ভাইয়েরা ওদিকে যাব না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জাতির লোকেরা বলল যারা আমাদের এই প্রতিমাগুলো ভেঙে খান খান করে দিয়েছে তার মতো বড় জালিম আর হতে পারে না। ওই একজন যুবক হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সব জাতির লোকেরা যখন মেলা ময়দানে চলে গেল, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অস্পষ্টতা স্বরূপ একটা কথা বলেছিল, তোমরা যখন মেলা ময়দানে চলে যাবে আমি তোমাদের প্রতিমাগুলোর একটা সদ্ব্যবস্থা করে ফেলবো। একজন যুবক তা শুনে ফেলেছিল। সেই যুবকটা বলতেছে ক্বালু সামি'না ফাতাই ইয়াযকুরুহুম ইকালু লাহু ইব্রাহিম। ওই যুবকটা বলল আমি শুনেছিলাম আমরা যখন মেলা ময়দানের ভিতরে যাব একজন মানুষ বলেছিল আমাদের প্রতিমাগুলো সম্পর্কে সে একটা ব্যবস্থা গ্রহণ করবে, তার নাম আর কেউ নয়, তার নাম হলো ইব্রাহিম। সুবহানাল্লাহ।